ক্রিমি দুধ সেমাই অসম্ভব লোভনীয় একটি নাম এবং খেতেও ভীষণ সুস্বাদু। প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি অল্প মিষ্টির ক্রিমি দুধ সেমাই। ভীষণ সুস্বাদু, ভীষণ মজাদার। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনিও তৈরি করতে পারেন এভাবেই সামনে কোরবানি ঈদে। প্রিয় দর্শক, কিচেনে চলে এলাম। একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ। দুধটা আমি নেড়েচেড়ে ভালো করে জাল করে নিব, যেন দুধে কোনো সর না বাঁধে। এভাবেই 3 থেকে 4টি বলক চলে এলে আমি এর সাথে মশলাগুলো অ্যাড করে নিব। দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, দারচিনি এবং লবঙ্গ। আমরা অনেকেই লবঙ্গটা পছন্দ করি না, কিন্তু লবঙ্গ কিন্তু দাঁত এবং ঠান্ডার সমস্যা যারা ভোগেন তাদের জন্য খুবই ভালো, খুবই উপকারী। কিশমিশটা রেখে দিব, এখন অ্যাড করছি না। এ পর্যায়ে আবারও 2 থেকে 3টি বলক তুলে নিব দুধে। নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। এ পর্যায়ে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি রান্নায় মোটা লবণ ব্যবহার করি, সেজন্য আপনার কাছে মনে হতে পারে লবণের পরিমাণটা অনেক বেশি। আসলে তা না, এখানে 1 চিমটি লবণই আছে। নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এটা হচ্ছে প্রথম টিপস। ক্রিমি দুধ সেমাইয়ের প্রথম টিপস হচ্ছে এটা, যে আপনাকে লিকুইড গরুর দুধের সাথে পাউডার দুধটাও ব্যবহার করতে হবে। এ পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স আপ করে নিলাম। দুধে আরও 2-3টা বলক তুলে নিয়েছি। এ পর্যায়ে চিনিটা অ্যাড করে নিব। চিনিটা একদম অল্প পরিমাণ অ্যাড করব, এই তো 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ। তারপরে আরও ভালো করে জাল করে নিচ্ছি। আরও কিছুক্ষণ দুধটা জ্বালিয়ে নিব। একটু সময় নিয়ে জাল করে নেবেন প্রিয় দর্শক। দুধ সেমাই কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি, কিন্তু অতিরিক্ত মিষ্টি হলে ভালো লাগে না দুধ সেমাই। মনে হয় মাথাটা ধরে আসছে, গলাটা মিষ্টিতে জ্বলে যাচ্ছে। সেজন্য আমরা কম পরিমাণ মিষ্টি দিয়ে সুস্বাদু করে তৈরি করব এই দুধ সেমাই। এভাবেই বলক চলে এলে আমরা দোকানে যে কিনতে পাওয়া যায় সেমাইগুলো, আপনারা কিসের সেমাই বলেন জানি না, আমরা এটাকে কলের সেমাই বলি, আবার অনেক সময় চিকন সেমাই বলি। ওই যে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটের আপনি কম অর্ধেক পরিমাণ দিবেন। 1.5 কেজি দুধের সাথে আপনি ওইটার প্যাকেটটার কম অর্ধেক পরিমাণ দিতে হবে। যদি অর্ধেক পরিমাণও দিয়ে দেন তাহলেও ভীষণ ঘন হয়ে যাবে। অর্ধেকের চেয়েও কিছুটা কম দিতে হবে। এভাবে করেই আমরা 2 মিনিট কুক করে নিব। 2 মিনিট সেমাইটাকে দুধের সাথে জাল করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিব। কমিয়ে আমি কিশমিশগুলো অ্যাড করে দিব। কিশমিশগুলো ধুয়ে রেখেছিলাম, অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে আর 1 মিনিটের মতো চুলায় জাল করব। টোটাল হচ্ছে সেমাইটা আপনি দেওয়ার পরে 3 মিনিটের বেশি জাল করবেন না, তাহলে কিন্তু সেমাইটা জাউ হয়ে যাবে এবং অতিরিক্ত ঘন হয়ে যাবে।
প্রিয় দর্শক, সবাই আমরা সেমাই রান্না করতে পারি, বাট এই রেসিপি ফলো করে যদি আপনি সেমাইটা তৈরি করেন, দেখুন প্রিয় দর্শক, সেমাইটা কিন্তু ফুটে গেছে, আর একটু দেরি করা যাবে না, এক্ষুনি চুলা থেকে নামিয়ে নিতে হবে। যেটা বলছিলাম, সেমাই আমরা সবাই তৈরি করতে পারি, বাট পারফেক্টলি তৈরি করতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের প্রয়োজন আছে। যেহেতু আমি একদম সামান্য পরিমাণ মিষ্টি ব্যবহার করেছি, সেক্ষেত্রে এবার 3 থেকে 4 চামচ পরিমাণ, টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্কটা অ্যাড করে দিব। এটাই আপনার সেমাইটাকে ক্রিমি করে তুলবে, ভীষণ লোভনীয় এবং ভীষণ সুস্বাদু করে তুলবে। ভালো লাগলে প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটন চেপে অল দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। প্রিয় দর্শক, দেখুন কনসিস্টেন্সিটা একেবারেই পারফেক্ট আছে। এটা কিন্তু আমার সেমাইটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা, ঘনত্বটা এইরকম হবে। অগ্রিম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।